ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে টিনার ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, সেরকম কিছুই ছিল না, অ্যাজ ইউজুয়াল নর্মাল ফ্যামিলি ব্লগিং। সকাল বিকেল সন্ধে যেরকমভাবে দেয়, আজকে আর বাইরে কোথাও যায়নি। অবশ্য করে ওদের ইনভিটেশন এসছে। তাই ইনভিটেশনটা এলো কোথা থেকে? অবশ্য করেই কোনো সোনার দোকান থেকে, যেখান থেকে ও কানের দুল একটা বানিয়েছিল এবং সেটাকে ভুল করে পয়লা বৈশাখ বলে ফেলছে। ভাই, এরকম ভুলভাল বলো না, জানি তুমি এটাও কন্টেন্টের মধ্যে দিলে কিনা, কারণ ওটা ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতেও আমরা এরকম হালখাতাই করি, মানে নতুন দোকানে নতুন হিসাব শুরু হয় পয়লা বৈশাখের মতোই, কিন্তু পয়লা বৈশাখই হয়, আর অক্ষয় তৃতীয়াই হয়। কাজে দুটোকে তোমাকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে, এটা একটু ঠিক করে নিলাম, সরি। হ্যাঁ, তাহলে এইটুকু বলার জন্যই দেখো গিয়ে কত লোক তোমার দোষ ধরবে। যাই হোক, তুমি এডিট করার সময়ও নিশ্চয়ই দেখেছো, ইচ্ছে করেই হয়তো এডিট করোনি, এটাও হতে পারে। কারণ বাড়ি শুদ্ধ এত লোক, কোনটা পয়লা বৈশাখ কোনটা অক্ষয় তৃতীয়া, এটা যদি আনকনসিয়াসলি বেরিয়েও যায়, কেউ যে বলে দেবে না বা রেকটিফাই করবে না তা নয়, ইচ্ছে করেই হয়তো করেনি। যাই হোক, নতুন খাতা সেই হিসেবে পয়লা বৈশাখ ধরেই নিলাম। যাই হোক, এবার সেইখানে আমরা তো জানি হালকাতায় কি হয়, নতুন খাতা আবার শুরু হয়, পুরনো হিসাব সেখানে মিটিয়ে দিতে হয়। তার বদলে তারা যাদের যাদের এরকম বাকি টাকি থাকে তাদের ইনভাইট করে, অথবা যারা কাস্টমার তাদের সবাইকে এরকম চিঠি পাঠায়। একমাত্র যে বাকি তাদেরই চিঠি পাঠাবে তা নয়, সবাইকেই পাঠায়। এবার যারা নতুন করে যায় আমরা তো জানি নতুন করে আবার টাকা দিয়ে হালখাতা শুরু করতে হয়। তার বদলে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মিষ্টির বাক্স দেয়, এরকম তো ব্যবস্থা থাকে। যাই হোক, সোনার যা দাম, এটাই হলো মেইন ফ্যাক্টর। সোনার এখন বিশাল দাম। সোনা কিনবে না মানুষ জমি বাড়ি কিনবে, নাকি গাড়ি কিনবে, না ফোন কিনবে? বলো, কি কি কিনবে, কি কি সম্ভব? হ্যাঁ, সব থেকে বড় কথা, বিয়ে থাকলে আমরা এগুলো বেশি মানে কনফিউশনে পড়ে যাই যে কী দেওয়া যেতে পারে। নিজেদের লোক তো ছেড়েই দাও, আদার্স আত্মীয় স্বজনকে কী দেওয়া যেতে পারে? সোনা যে দামে দেবো সে দামে সোনা হয়তো চোখেও পড়বে না। তার বদলে এখন ওই ফার্নিচার দেওয়া বোধহয় বেশি ইজি হয়ে গেছে ব্যাপারটা। ইলেকট্রনিক্স জিনিস বা ফার্নিচার বা তোমার ঘরের এসেনশিয়াল জিনিস, এগুলো বরং ইজিয়ার দেওয়া সোনা দেওয়ার তুলনায়। যাই হোক, তা সেটা কথা না, সে যার যার ব্যাপার, শেষে বুঝবে। কথাটা হলো, সামনে অক্ষয় তৃতীয়া আসতে চলেছে, একটা শুভ দিন, শুভ মুহূর্ত, এবং আমাদের বাঙালিদের জীবনে দুটো দিনই, পয়লা বৈশাখ হালখাতা খুবই শুভ ব্যাপার। বাড়িতেও অনেকে লক্ষ্মী গণেশ পুজো করে। যাই হোক, তা সেই দিন কার্ড দেখিয়ে আজকের দিন শুরু করলো, অবশ্য করেই একটা সুন্দর মুহূর্ত, সুন্দর জিনিস শেয়ার করলো। এইবার যেটা হলো, আমরা দেখেছি, এবার খাওয়া দাওয়া নিয়ে আমি বিশেষ কিছু বলছি না, সে তো ওরা করেই। বলো, লোকের খাওয়া দাওয়া রান্না নিয়ে বলার কিছু থাকে না, যদি অ্যাবনর্মাল কিছু থাকে তখন সেখানে বলি। তা গরম প্রচুর, তার মধ্যেও ওরা হাসি মজা করে বেশ থাকে। এর মধ্যে সোনাই কাকার কিছু গেমিং ছেলেদের নিয়ে গেমিং শো করে, আমি দেখেছি ওই চ্যানেলগুলোতে। তা সেখানেও আমাদের টিনা যায় ওদের হেল্প করতে। এবার সন্ধেবেলা এলো, সন্ধেবেলা চা, স্মাইলি এইসব খাওয়া হলো। স্মাইলি নিয়ে খানিক হাসি ঠাট্টা করা হলো মা মেয়েতে। হ্যাঁ, সুন্দর একটা ইঙ্গিত করলো, খুবই ভালো লাগলো। এবং এইভাবেই দিনটা কাটলো, ক্রমশ রাত এলো এবং আমাদের বলা হলো যে পরদিন ভোরবেলা উঠবে, কিছু কাজ আছে এবং সেই কাজ সম্বন্ধে আগামীকালের ভিডিওতে আমরা জানতে পারবো। ওকে, ঠিকই আছে। কিন্তু আমি বলি, এই যে কিছু লোক কিছু কন্ট্রোভার্সি করে, আমি ওর ডেইলি লাইফটা রুটিনটা একটু জাস্ট বলে দিলাম। এইবার আসি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টে। এই যে টিনাকে নিয়ে কন্টেন্ট, আমরা ভিডিওর মধ্যে কি কোথাও কিছু পেলাম কি? কোথাও কোনো ছায়া, কোথাও কোনো মানে কি বলবো, আওয়াজ, কোথাও কোনো সূত্র, কোথাও কিছু খুঁজে পেলে? অথচ এরা কিন্তু খুঁজে পায়। যখন পাওয়ার তখন তো ডাইরেক্ট দেখা যায়। যেমন কিনা ওই ট্যুরে যখন গেছিলো তখন বাসে কেউ একজন ভিডিও করে ছেড়েছিল, আমরা দেখতে পেয়েছি। তাহলে এটাই তো হবে, যখন পাবলিকলি থাকবে তখন যদি সেখানে কেউ থাকে যাকে এরা খুঁজে খুঁজে মরছে, তাহলে সেখানেই পাওয়া যাবে। আর যখন সেগুলো আমরা দেখবো না বা পাবো না, তার মানে সেটা সেখানে নেই বা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এরা যতই বলো যতই বোঝাও, এরা এদের মতো নোংরামি চালিয়েই যাবে। কারণ এদের পয়েন্টে স্টিক করে থাকতে গেলে এদের কাউকে কলুষিত করতেই হবে, এবং সে যা বলেছে সেটাকে মিথ্যা প্রমাণিত করতে হবে। ওকে, যেমন কিনা গতকাল যে ভিডিওটা দিয়েছিল টিনায়, সেখানে টিনারা বাইরে গেছিল এবং আমরা দেখেছিলাম ও পার্লার যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। এর আগের দিনও গেছিল যখন টাকিতে, তখন ও পার্লারে যেতে পারেনি গরমের জন্য, বলেছিল কিন্তু প্রচণ্ড রোদ গরম, আজকে পার্লারে গেলাম না, নেক্সট কোনো দিন আসবো। সেই কোনো দিনটা আজকেই পড়েছিল।
মানে গতকাল করেছিল, গতকালের ভিডিওতে আমরা দেখেছিলাম। তা সেখানে আমরা দেখেছি সে পার্লারে ঢুকছে তার মাকে নিয়ে, কিন্তু কেন পার্লারে দেখালো না সে থ্রেডিং করছে, এটা কেন দেখালো না? কারণ টিনা এর আগে অনেক ভিডিওতে সেগুলো দেখিয়েছে। মানে লোকের কতটা আশা, কতটা সিআইডিগিরি করা, যে প্রতিটা মুহূর্ত তাদের শেয়ার করতে হবে। মানে সকালে উঠে বাথরুম যাওয়াটা বাদ দিয়ে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি এভরিথিং শেয়ার করতে হবে, তবে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হবে। আচ্ছা, এই গেল একটা। সেকেন্ড এলো ফার্নিচার দেখালো। ফার্নিচার দেখালো মানে খাট দেখালো, আলমারি দেখালো, আলমারি মানে ওই সব মিড কেস টাইপের, তারপর ড্রেসিং টেবিল দেখালো, এগুলো তো দেখালো, এই তিনটে দেখালো। কিনলো গিয়ে তোমার ওই পটি চেয়ার। আচ্ছা, যেটা কিনতে এসেছি বলে সেটাই তো কিনবে। আমরা যখন অনেক সময় ফার্নিচারের দোকানে যাই, কিনতে যাই হয়তো একটা চেয়ার বা একটা টেবিল, কিন্তু আমরা যদি কোনো একটা সুন্দর আলমারি দেখি, কোনো সুন্দর একটা শোকেস দেখি, আমি কিন্তু দেখতে চলে যাই। তার মানে কি আমি ওটা কিনছি? আমি যদি সুন্দর একটা কোনো বুক শেলফ দেখি, আমার কিন্তু ওই দিকে ইন্টারেস্ট চলে যায়, ওইটা একবার দেখে আসি তো খুলে গেলে দেখি, তার মানে কি আমি ওটা কিনেছি? এইখানে কি কথা বলা হলো? নিশ্চয়ই এখানে অদেখা টিনার শ্বশুরবাড়িতে সেই সব ফার্নিচার, অর্থাৎ সব ফার্নিচার না, এটা আবার ভেবো না, ওই যে ড্রেসিং টেবিলটা যেটা কিনা টিনা বলেছিল ছবি তুলে নিয়েছে, সেই ড্রেসিং টেবিলটা ওই বাড়িতে চলে গেছে। ওটা কিনতেই ও ওখানে গেছিল, এবং সেখানে নাকি এসিও লাগাচ্ছে। এগুলো কি ভিডিওতে দেখা গেছে? কোথাও দেখা গেছে? তাহলে কেন এরা ভিডিও ছাড়া ভিডিও বহির্ভূত কথা বলে? কি করে কথা বলে? এই রাইটটা তাদের কে দিয়েছে? তাহলে এইখানেই শেষ নয়, এরপরে এলো ওরা টিনা বললো যে তরকা কিনেছে। এইবার কথাটা হলো, তরকাটা কোথা থেকে এসছে? আরে তরকাটা দোকান থেকে এসছে। ও দোকানে যাওয়া দেখায়নি, ব্যাগ থেকে পয়সা বার করা দেখায়নি, কাকে দিচ্ছে তাকে দেখায়নি, ও দিচ্ছে যে সেটা প্রমাণও দেখায়নি, শুধু হাতে তরকার প্যাকেটটা দেখিয়েছে। তাতেই বলা হচ্ছে কে তরকাটা ওর হাতে দিল। আমি তো যদি বলি এখানে কে দিল তো গুলি মারো, ও প্যাকেটটা যে দেখিয়েছে প্যাকেটের মধ্যেও তরকা আছে কি নেই সেটাই বা তোমরা জানলে কি করে? ও তো মুখে বলেছে, তাহলে তো তরকা নাও থাকতে পারতো। আবার সেটা সোনাই কাকাও খানিকটা নিয়ে গেছে, সেটাও দেখালো। আবার মানে সোনাই কাকার জন্য আলাদা কিনেছিল, সেই জন্য বলো। আচ্ছা, এবার বলতে পারো তোমরা রাতে তো তরকা খেয়েছে, সেটা দেখিয়েছে। সে তরকা ছাড়াও তো অন্য আরও জিনিস কিনতে পারে। তরকাটা শুধু মুখে বলেছে, দেখিয়েছে, আরও তো কিছু কিনতে পারে যেটা কিনা খেয়েছে, অথচ তোমাদের দেখায়নি। কাজে এখানেই হলো কথা, আমি ততটাই তোমাদের দেখাবো যতটা আমি তোমাদের দেখাতে চাইবো। এর বাইরে তোমরা যদি কিছু কিউরিয়াসিটি ফিল করো, সেটা তো আমার হাত নেই, এবং আমি সেটা তোমাদের কোনোদিন পূরণও করতে পারবো না। আমি আমার ব্লগিং দেখাচ্ছি, এবার সেটা তোমরা দেখবে কি দেখবে না সেটা তোমার উপর। এবার সেটা দেখে তোমাদের ভালো লাগলে ভালো, খারাপ লাগলে বা খারাপ, দেখো না, এই তো কথা। কেন দেখালো না, কে দিল, কিসের জন্য এগুলো? কেউ কি বলেছে কোনো আইনি মারফত তাদের কাছে বলা হয়েছে যে আপনারা খবরদারি করুন, সিআইডিগিরি করুন, আপনারা প্রমাণ সংগ্রহ করে আমাদের কাছে পাঠান? কেউ বলেছে? কেউ তো বলেনি, কারণ এগুলো কেউ বলবেও না। এরা নিজের থেকে করে, নিজেদের কন্টেন্টটাকে আপ করার জন্য করে, যাতে লোক দৌড়ে যায়, ওমা তাই দেখি তো, হলেও হতে পারে। আরে এটা করে কি হচ্ছে জানো? এইটা করে একটাই হচ্ছে, যখনই কথাটা বলছে আবার গিয়ে এরা টিনার ভিডিওটা দেখছে, এবং অবশ্য করেই টিনার ভিউজ বাড়ছে, একদিকে ভালো হচ্ছে, সাপে বড় হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এতে সাপে বড়ই হচ্ছে। দেখো, বারবার করে দেখো, দেখাটাই উচিত। এই করে করে সত্যিকারে টিনার পজিটিভলি রেভিনিউ ইনকাম হচ্ছে, খুব ভালো জিনিস। এই হলো। আর সব থেকে মোস্টলি সাংঘাতিক ব্যাপারটা হলো, টিনা দেখছে কদিন ধরেই, বেশ প্রথম থেকে ওর নেটওয়ার্ক প্রবলেম। প্রথমে ছিল ওয়াইফাই কেন লাগাচ্ছে না, ও তখন বলেছিল একটু প্রবলেম আছে, পাশে সোনাই কাকাদের ওয়াইফাই ওখান থেকেও ইউজ করে, পরবর্তীকালে ও হাফ টাকা দিয়ে ওখান থেকে শেয়ার করে, এই অবধি ঠিক ছিল। তখন কথা উঠলো কেন লাগাবে, ও তো যেটা অদেখা শ্বশুরবাড়ি আছে সেখানে আছে, কাজে এখানে লাগাবে না। এখন যখন লাগাচ্ছে তখন কথা হচ্ছে, দেখেছো ওর নিজের ঘরে, মানে যে ঘরে তাকে না লাগিয়ে দাদার ঘরে লাগিয়েছে, তার মানে ওয়াইফাইটা নিশ্চয়ই ও নিজে লাগায়নি, ওর দাদা লাগিয়েছে। আমি এই পয়েন্টটায় দুটো পয়েন্ট ক্লিয়ার করবো, একটা পয়েন্ট। এক হচ্ছে, যারা বলছেন যে ও ওয়াইফাই লাগায়নি কারণ ও এখানে থাকে না, তাই ও এখানে ওয়াইফাই লাগায়নি, ওর দাদা লাগিয়েছে। ভালো কথা। তাহলে দাদা কি বড় ব্লগার ওই বাড়িতে যে তার ওয়াইফাই লাগানোটা দরকার? তার তো দরকার নেই। ওখানে ডেইলি লাইফটা করে কি? অবশ্য করেই টিনা করে, এবং আমরা যতগুলো ডেইলি লাইফ ওর দেখেছি ওই বাড়িতে বসেই দেখেছি। তার মানে ওয়াইফাইটা কার বেশি কাজে লাগবে? অবশ্য করেই টিনার কাজে লাগবে। এবং এরকমই হয়। আর যারা থাকে তারা ওই মোবাইলে দেখে, কানেক্ট করে মোবাইলটাকে দেখছে। ওরা কিন্তু সেভাবে ডেইলি লাইফ করে না, জাস্ট ছোটো ছোটো শর্টস করে। ওদের যে আলাদা চ্যানেল আছে ওই চৌধুরী ফ্যামিলি, সেটা আলাদা ছোটো ছোটো রিলস শর্ট এগুলো করে, ডেইলি লাইফ কিন্তু করে না। ডেইলি লাইফ বড় ব্লগ যেটা হয় একমাত্র টিনার চ্যানেল থেকেই হয়। কাজে এখানে ওর লাগানোটাই বেশি জরুরি, কিন্তু বলা হচ্ছে ওর দাদা লাগিয়েছে। ভালো কথা, যদি দাদা লাগায় তাহলেও বোনের জন্য লাগিয়েছে, তাহলে দাদার মহত্ব এখানে প্রকাশ পাচ্ছে। আর যদি বোন লাগায় তাহলেও বোনের মহত্ব প্রকাশ পাচ্ছে। কেন? সে তার নিজের ঘরে ওয়াইফাইটা না লাগিয়ে তার দাদা বৌদির ঘরে লাগিয়েছে। দেখো তোমরা,
যে তার মধ্যে কোনো জেলাসি নেই যে দাদা বৌদির ঘরে কেন থাকবে, এটা আমার ঘরে কেন থাকবে না, বা মানে আমি যে ঘরে থাকি কেন থাকবে না। একটাই কারণ, সেটা হচ্ছে ওই স্মার্ট টিভিটা যাতে কানেক্ট করা যায়। কারণ টিভির পাশে যদি ওয়াইফাইয়ের বক্সটা থাকে তাহলে টিভিটা ভালো চলে। যারা এভাবে চালায় তারা ঠিকই জানে, কিন্তু ওই যে বলতে হবে, করতে হবে, কাউকে নোংরা প্রমাণ করতে হবে। অ্যাকচুয়ালি এই নীতিতেই চলছে ওয়াইটি। আমি যাকে সাপোর্ট করি সে গঙ্গা জলের থেকেও পবিত্র, আর আমি যাকে হেট করি তার মতো নোংরা ডাস্টবিনেও স্থান পায় না, তার মরে যাওয়াই শ্রেয়। এই পৃথিবীতেই তার স্থান হওয়ার কথা নয়। এই পলিসিতেই সমস্ত লোক চলছে। আর মাঝখানে আমাদের মতো কিছু লোক থাকে যারা কিনা চায় যদি বা কেউ খারাপ পদক্ষেপ, ভুল পদক্ষেপ নেয়, খারাপ বলবো না, ভুল পদক্ষেপ নেয়, অন্তত তাকে সেটাকে বোঝানো, সেটাকে সেই বুঝিয়ে তাকে যে ভুলটা সে করে ফেলেছে সেটাকে সে রেকটিফাই যদি করতে পারে ভালো, আর যদি না করতে পারে তাহলে যেন আর বেশি ভুল না করে, সে তার ভুলটাকে সেইখানেই স্থগিত করে বাকি জীবনটা একটা পজিটিভ ওয়েতে কাটাতে পারে। এইটা হলো আমাদের চেষ্টা। নট অনলি তাকে ঠেলে দাও, ওই নোংরামোর দিকে ঠেলে দাও, কেন তাকে কেন বোঝাবো না, তার এখনো বোঝার বয়স আছে, সে এখনো তার লাইফের যদি আমরা 100 বছর ধরে নিই, মোটে 22 কি 23টা বছর সে বেঁচেছে, বাকি ম্যাক্সিমাম অর্ধেকের বেশি বছর এখনো তার বাকি। কেন তাকে এত নোংরা বলছো তোমরা? আমি তো কিছুতেই ভেবে পাই না। একটু তো চিন্তা করো, নিজেরা মেয়ে হয়ে একটা মেয়েকে কি করে খারাপ বলো? কেউ কোনো একটা ছেলে বললো তবু তাকে বোঝা যায় না, সে মেয়েদের সাইডটা বোঝে না, সে শুনে বলছে, সে দেখে বলছে, তবু বোঝা যায়। কিন্তু কি করে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে খারাপ বলতে পারো? হ্যাঁ, সেখানে বলবে নোংরাকে নোংরা বলবো না, আমরা এরকম নই, তাই নোংরাকে নোংরা তো সবাই বলবে, কিন্তু নোংরাকে যদি আমরা পরিষ্কার করে আনতে পারি তার থেকে মহৎ কাজ তো কিছু নেই। যাই হোক, আমি বলবো টিনার ভাগ্যটাই খারাপ, ও যাই করে সেটাকেই লোকে নেগেটিভলিই নেয়। তার মধ্যেও কিছু কথা আমাদের কানে এলো, অবশ্যই কানে এলো বললাম, সত্যি মিথ্যা জানি না, কারণ অবশ্য করেই টন্দীপ বেশ ভালো ভাষা পেশেছে, এবং যে কয়টা শুনলাম, যে কথাটা শুনলাম বেশ কয়েকটা ঘেরাটোপে আটকে গেছে। এবং যতই এরা বলুক কেস হয়নি, কেস করা হয়নি কোনো রকম, সে কাস্টডি থেকে শুরু করে সব কিছুই নাকি এই পক্ষ থেকে হয়নি, যা হয়েছে ওই পক্ষ থেকে হয়েছে, তাহলে আমার একটাই প্রশ্ন, ওই পক্ষের এত লাফান ঝাপান কিসের জন্য? তারা তো নাকে তেল দিয়ে ঘুমাতে পারে। এই যে এত লাইভ, এত স্ট্রিম লাইভ, এত কান্নাকাটি, তোমরাই আমাদের নাতিকে আমাদের কাছে থাকতে দাও, আমার ছেলেটা যেন আমার কাছে থাকে, যেন দেখে, এই 90% 10% এইসব কাজ কিসের জন্য হলো? উইদাউট কজ হলো? কেউ কিছু না করলে এমনি এমনি হলো? কাউকে কি পাগলা কুত্তায় কামড়েছিল? যাকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। প্রশ্ন আমিও কিছু ছুড়ে দিয়ে গেলাম, শুধু এরাই বলবে তা তো নয়। কেন আমি কিছু পরিষ্কার করে বলছি না বা বলতে চাইছি না? কারণ দেখার প্রয়োজন আছে, কারণ আর খুব বেশি দেরি নেই, সেই সময়টা এসেই গেছে। তার জন্যই এত প্রতিটা চ্যানেলে দেখো, শুধরামার নাম নেই যারা কন্ট্রোভার্সি করছে এগেনস্টে, সবাই সেই নোংরা ভাষায় নোংরা ভাবে করে যাচ্ছে। যদিও এখন পরকীয়াটা সেরকম ম্যাটার রাখছে না, ওই জন্য অন্য রকমভাবে করতে চেষ্টা করছে, মিথ্যা কথা, মিথ্যাচারিতা চালিয়ে যাচ্ছে। সে প্রথম থেকে টিল নাও একই জিনিস হচ্ছে, শুধু এদের এই নোংরা অভিযান একটা ফলস কেস, ফ্লপ হবে, ফ্লপ কেস। আচ্ছা, এই নোংরা অভিযান নিয়ে অবশ্যই আমি আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে, অবশ্যই কাল মর্নিংয়ে আসবো। তোমরা অবশ্য করেই দেখো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্য করেই কালকের ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।